স্ত্রীর প্রতি স্বামীর রাগ এলে স্বামীর যা যা করণীয়। এক, স্বামীর চিন্তা করা উচিত যে প্রাকৃতিক নিয়মে এবং আইনগতভাবে স্ত্রী তার কর্তৃত্বাধীন এবং অধীনস্থ হলেও সেও স্ত্রীর ভালোবাসা ও খেদমতের ঋণী তার কাছে দায়বদ্ধ। এই হিসাবে সেও স্ত্রীর অনুগ্রহের অধীন। স্ত্রীর প্রতি তার অনুগ্রহ থাকলে তার প্রতিও স্ত্রীর অনুগ্রহ রয়েছে। মানে স্বামী যেরকম সংসারের মধ্যে গুরুত্ব রয়েছে, মানে স্ত্রীরও গুরুত্ব রয়েছে, এটা স্বামীদেরকে মানতে হবে। আমরা স্বামীরা যারা বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করি, আমরা মনে করি যে আমরা অনেক কষ্ট ক্লেশ করি, কিন্তু একজন স্ত্রী তার পিতামাতা, তার সংসার সকল কিছু ছেড়ে আপনার সংসারে এসেছে। আপনার যখন বাড়িতে না থাকছেন তখন সে সব কিছু দেখাশোনা করছে, দেখভাল করছে, আপনার সন্তানদেরকে দেখে রাখছে, এবং আপনার জন্য রান্না বাড়া করছে। এই যে তার এক স্যাক্রিফাইস, সকল কিছু ছেড়ে আপনার জন্য শুধু এসে যাওয়া, এটা আপনাকে মনে রাখতে হবে এবং তার পক্ষ থেকে এটা আপনার মেহেরবানিও ধরে নিতে হবে। স্ত্রী যেমন স্বামীকে প্রয়োজন, স্বামীরও স্ত্রীকে প্রয়োজন। উভয়ের কাছে ঠেকা। আল্লাহ আমাদেরকে এভাবে বানাইছেন। অতএব একতরফাভাবে কর্তৃত্বসুলভ মনোভাব নিয়ে কথায় কথায় স্ত্রীর প্রতি রাগ করা তার পক্ষে ঠিক নয়। দ্বিতীয়, স্বামীর সবসময়ই স্ত্রীর অসহায়ত্ব এবং তার জন্য স্ত্রীর আপনজন ছেড়ে চলে আসার কথা স্মরণ রাখা দরকার। একটু আগে যে কথাটা বললাম, তাহলে স্ত্রীর প্রতি রাগ নয় বরং সহানুভূতি জাগ্রত হবে এবং রাগের মুহূর্তে এটা স্মরণ করলে রাগ প্রশমিত হবে ইনশাআল্লাহ। 3, কোনো একটা দোষের কারণে রাগ এসে গেলে তার অন্য অনেক গুণ রয়েছে, সেগুলো স্মরণ করে তার প্রতি প্রীত হওয়ার চেতনা জাগ্রত করবে। মানে আপনার স্ত্রী একটা ভুল আপনার চোখের সামনে ধরা পড়ছে, কিন্তু তার অনেক গুণ রয়েছে। আমরা যখন এই যে তার দোষটা সামনে না এনে তার যে গুণগুলা রয়েছে, ভালো ভালো গুণ, এটা আমরা স্মরণ করব এবং স্ত্রীর যে দোষটা এটা আমরা নিচে ফেলে দেব। 4 নম্বর, উপরোক্ত পন্থায় রাগ প্রশমিত না হলে রাগ দমন করার জন্য স্বাভাবিক যে পদ্ধতি রয়েছে তার উপর আমল করতে হবে। নফল নামাজ পড়তে হবে। স্ত্রীর আপনার কেন রাগ এলো এটা খুঁজতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে। মানে একটা সংসার যখন ভালো করে চলে তখন এটা শয়তান সহ্য করতে পারে না, যার কারণে সে বিভিন্নভাবে কুমন্ত্রণা দেয়। কারণ একজন স্বামী যদি স্ত্রী ছাড়া থাকে তাহলে সে জিনার কাজে লিপ্ত হবে, যেটার ফায়দা শয়তান লুটে নেবে, মানে সে মানুষকে গুনাহগার বানাবে। এরকমভাবে একজন স্ত্রীও যদি স্বামী ভিন্ন থাকে তাহলে সেও তার যে স্বাভাবিক যে প্রক্রিয়া, জীবন যে চলনের প্রক্রিয়া, এটা থেকে সে ব্যাহত হবে, যার কারণে সে গুনার কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শয়তান একসময় তাকে গুনার দিকে নিয়ে যায়। এই জন্য আমরা সকলেই আখেরাতের কথা, দুনিয়ার সার্বিক কল্যাণের কথা এবং আখেরাতের কথা, আল্লাহর হুকুম, নবীর তরিকার কথা চিন্তা করে আমরা সকলেই একে অন্যকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলের সংসারের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ দান করুন, বরকত দান করুন। আমিন।